মির্জা আবু তালিব শায়েস্তা খান কমিউনিটি সেন্টার নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের জানুয়ারিতে। 29 নম্বর ওয়ার্ডে তৈরি হওয়ার কথা এই কমিউনিটি সেন্টার। 6তলা ভবনটির কাজ 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান ভাগ করে বাস্তবায়ন করার কথা। 2024 সালের 17 জানুয়ারি কাজ শেষ হবার কথা থাকলেও বৈদ্যুতিক কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান MS শিউলি বিল্ডার্স কাজ না করায় বিপাকে পড়েছেন ভবন নির্মাণের সাথে যুক্ত অন্য ঠিকাদাররা। শুধু যে কাজ করেনি তাই নয়, বরং কাজ না করেও টাকা তুলে নিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। আর এই টাকা তোলাতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ। ডিএনসিসি নথিপত্র অনুযায়ী 2023 সালের 26 ডিসেম্বর 1,87,00,000 টাকার মধ্যে 69% ভৌত অগ্রগতি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে মোট 1,41,00,000 টাকার বিল পরিশোধ করা হয়। এর মধ্যে বৈদ্যুতিক কাজের 74,49,000 টাকার বিল পরিশোধ করা হলেও বিদ্যুতের কোনো কাজই হয়নি। বিল অনুমোদনের আগে ওই বছরের 22 জুন নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ বজলুর রহমান কাজ পরিদর্শন করে গুণগত মান সন্তোষজনক বলে উল্লেখ করেন। এরপর নূর মোহাম্মদ শিডিউল স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে উল্লেখ করে বিল পরিশোধের সনদ দেন। সেই সনদের ভিত্তিতে বৈদ্যুতিক কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান MS শিউলি বিল্ডার্সকে বিল পরিশোধ করা হয়। 7 মে এশিয়া পোস্টের সরেজমিন পরিদর্শনে পাওয়া গিয়েছে সম্পূর্ণ এক ভিন্ন চিত্র। অগ্নি নির্বাপনের জন্য শুধু কিছু পাইপ স্থাপন করা হয়েছে। বিলে 59% কাজ থাকলেও 58টি কাজই করা হয়নি। এক সপ্তাহ আগে একটি মোটর ড্রাইভেন ফায়ার পাম্প আনা হলেও স্থাপন করা হয়নি। নিচতলার একটি কক্ষে কিছু মালামাল তালাবদ্ধ অবস্থায় রাখা আছে। সেই মালামালের পাহারায় কোনো প্রহরীও রাখা হয়নি। বৈদ্যুতিক কাজ না হওয়ায় ভবনের অভ্যন্তরীণ কাজ শুরু করতে পারছেন না অন্য ঠিকাদাররা। 4র্থ থেকে 6ষ্ঠ তলার নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন সোনার বাংলা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির সাইট ইঞ্জিনিয়ার নাইমুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, তাদের ভবন নির্মাণ, ঢালাই এমনকি টাইলস স্থাপনও শেষ। এখন ইন্টেরিয়রের কাজ শুরু হবে। তবে বৈদ্যুতিক কাজ শেষ না হলে এই কাজ শুরু করা যাচ্ছে না। জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ এশিয়া পোস্টকে বলেন, অনেক সময় অর্থ বছর শেষে প্রকল্পের অর্থ যেন ফেরত না যায় তাই অতিরিক্ত বিল দেয়া হয়। প্রকল্প পরিচালক সহ ঊর্ধ্বতনরা বিষয়টি জানতেন বলেও দাবি তার। তবে ডিসেম্বরে দেয়া বিলটি অর্থ বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি উল্লেখ করলে এর কোনো সদুত্তর দিতে পারেননি নূর মোহাম্মদ। বিষয়টি নিয়ে MS শিউলি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি। ডিএনসিসির প্রধান নির্বাহী জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখতে হবে। বিষয়টি এমন হলে নিয়ম অনুযায়ী দায়ী প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।